আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও গাড়লের বিষয়। গাড়ল দানা খাবার খালে, ধান ভুট্টা খালে পরের দিন কেমন খায় সেই বিষয়ে আজকের আলোচনা। কালকে আমাদের গাড়ল কটা মাঠে নিয়ে গিয়েছিলাম, ধান কেটেছিল, ধানের ভুঁই থেকে অনেক ধান খেয়েছিল। ধান খাওয়ার পর কিন্তু কালকে ধান খেয়েছিল, আজকে গাড়ল কটা খুব কম ঘাস খাচ্ছে। কারণ রাত্রে গাড়ল ধেরিয়েছে এবং মুটা নেদেছে, হজম কম হয়েছে গাড়লের। আর অতিরিক্ত ধান খাওয়ার ফলে গাড়ল খাওয়া দাওয়া কম করছে। রোদের ভিতরে 11:30 মতন বাজে, গাড়ল অনেক রোদ বেরিয়ে গিয়েছে, এই জন্যে খাওয়া দাওয়া একটু কম করছে। এই যে রোদের ভিতরে বলে আমরা কিন্তু বাঁশঝাড়ের তলায় গাড়ল দিয়ে দিয়েছি। বিশেষ করে গাড়ল এখন দেখতে পাচ্ছেন গাড়লগুলা সব শুয়ে পড়বে, মেড়া শুয়ে পড়েছে, এই কারণে গাড়ল সব শুয়ে পড়বে। কালকে ওরা ধান খাওয়ার কারণে ওদের পেটের ভিতরে ধান আছে, এই জন্য মুটা নাচছে এবং ধেড়াছে। কালকে দানা খাবার একটু বেশি খাওয়ানো হয়ে গিয়েছে গাড়লের, এই জন্য গাড়ল আজকে একটু কম খাইলো মাঠে। আমরা একটু পরে আবার নিয়ে যাব মাঠে। এখন বাঁশঝাড়ের ভিতরে রেখে দিয়েছি, ঠান্ডা পরিবেশ, অনেক সুন্দর বাতাস। গাড়ল গড়াদের রেসও দিতে হবে, রেস না দিলে ওদের বডি ভালো থাকবে না। কারণ রেস সবার জন্য প্রয়োজন। আর গাড়ল বেশি রোদই খায় না, খাওয়া দাওয়া কম করে, মুখ নিচ করে সব মাথা এক জায়গায় দিয়ে গাড়ল সব কটা এক জায়গায় দিয়ে, এখানে যেমন আছে, বেশি রোদের ভিতর নিয়ে গেলেও একই রকম দাঁড়িয়ে থাকবে, খাওয়া দাওয়া করবে না, চুপ মাইরে বসে থাকবে। বিশেষ করে আমার গাড়ল কটা সব প্রেগনেন্ট, এই জন্য পেটে বাচ্চা, রোদ একটু তাপমাত্রা কম সহ্য করতে পারছে। আর বিশেষ করে আমার গাড়লের আমি পশম কেটে দিই, তাই জন্য আমার গাড়ল কটা রোদ তাপমাত্রা ও দেহে বেশি লাগছে। আর কিছুদিন পরই পশম কেটে দেওয়া নিয়ম, কারণ পশম থাকলে পশমের তলায় চামড়ার উপরে চর্মরোগ হয়, আর এই চর্মরোগ হলে অনেক সমস্যা। নিয়মিত গাড়লকে গোসল করাতে হবে এবং চর্মরোগ থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আবার অন্য দিন একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।